কৃষ্ণ ভজে সে বড় চতুর, হরিবল হরিবল। কিন্তু আমি বলছি কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন শ্রবণ করে সেও বড় চতুর, হরিবল হরিবল। কেননা একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তাই ওমা আমরা সকলের মুখে, জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনতে পাই কৃষ্ণ নাম, একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। ওমা শুধু কৃষ্ণ নাম নিলেই হবে না, হরিবল হরিবল। তাহলে কেননা ওমা আমরা সকলেই জানি যে একটি দা দিয়ে যদি একটি কলা গাছ এক কুবে কাটা যাবে, হরিবল হরিবল। কিন্তু সে দার মধ্যে যদি ধার না থাকে, সেই দার মধ্যে যদি ধার না থাকে, তাহলে কি সেই এক কুবে কলা গাছটি কাটবে মা? কখনো কাটবে না। কেননা কলা গাছ ভালো ধার হলে এক কুবে কেটে যায় অবশ্যই। আস্তে যদি সেই দাঁতির মধ্যে যদি পরিপূর্ণ চকচকা ধার হয়ে থাকে, তবে নিশ্চয় এক কুবে কলা গাছটি কেটে যাবে, হরিবল হরিবল। তদ্রূপ এই কৃষ্ণ নাম যে জন করে, তাই সে যেমন একটি দাকে ধার রাখার জন্য আমরা তাকে ঘর্ষণ মর্জন করে তাকে ধার দিয়ে আমরা যেমন দাকে ধার উঠাই, ঠিক তদ্রূপ এই আমার জং লাগা এই দেহর দাখানা, এই আমার জং লাগা দেহের দাখানা যদি সেভাবে চকচকা করা যায়, তাই কিভাবে করা যাবে? যেমন এই যে আমার দেহের দাগখানা, কিভাবে জংকে পরিষ্কার করা যায়? আমার সর্বপ্রথম নিজেকে নিজে, তাই বলছে আহার শুদ্ধ করলে এ দেহ শুদ্ধ হয় মা। দেহ শুদ্ধ হলে একটি কৃষ্ণ ভাবের অঙ্কুর সৃষ্টি হয়। তাই কৃষ্ণ ভাবের অঙ্কুর সৃষ্টি হইতে হইতে, তাই কৃষ্ণর ভাব যখন অঙ্কুর সৃষ্টি হইতে হইতে কৃষ্ণর প্রসাদ পেতে পেতে তখন কি হওয়া যায়? একজন ভক্ত হওয়া যায়। তখন সেই ভক্তের মুখে যদি কৃষ্ণ নাম বলা যায়, তখনই সে কৃষ্ণ নামের ক্রিয়া হয়। ঠিক তদ্রূপ
তাই বলছে ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেমে কৃষ্ণ পাই ধরে মহাশক্তি। এর মধ্যে মূল নাম সংকীর্তন, নি অপরাধে করিলে পাই কৃষ্ণ প্রেম ধন। ওমা, তাই যেমন এক কুবে একটি দা দিয়ে যেমন কলা গাছকে কাটা যায় যদি ধার থাকে, তদ্রূপ এই দেহের মধ্যে যদি শুদ্ধ আচরণ নিষ্ঠা ভক্তির সহিত একবার কৃষ্ণকে ডাকা যায়, যেমন এক কুবে কলা গাছ কেটে যায়, ঠিক তেমনি করে আমার একবার এই বদনে কৃষ্ণ নামে আমার এই কৃষ্ণ নাম ক্রিয়া হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। তাই ভগবান নিজে বললেন, ভগবান নিজে বললেন কৃষ্ণ সূর্য সম, মাধা মা আন্ধার। সে কৃষ্ণ সূর্য সম, মায়ায় অন্ধকার। যাহা কৃষ্ণ আছে তাহা নাই মায়ার অধিকার। হরি বল হরি বল। তাই ভগবান এই কৃষ্ণ নাম, ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ সূর্যের সমতুল্য কিরণ জ্যোতি আলো। হরি বল হরি বল। তাই আমরা যে সকলেই বলছি যে আমার বাড়ি আমার গাড়ি পুত্র কন্যা আমার সকলই আমার আমার বলিতে মায়া, এই মায়াই সেই হলো অন্ধকার সম। তাই বলছেন ভগবান নিজে অর্জুনকে গীতায় বারে বারে বললেন যে তুমি যাদের জন্য কাঁদছো, তাই বলছে মহাজন, হরির নাম সত্য গুরু নাম সত্য, এটুকুই সঙ্গে তোমার যাবে রে। এই গাড়ি বাড়ি টাকা পয়সা বিশাল সংসার, মায়ারি সাগরে সকলই ডুবে পড়ে রবে। আবার বলছে হে মন, ভেবে দেখো মন কেউ তো কারণ নয়, স্ত্রী পুত্র পরিবার সকলই অভিনয়। এই মুদিলে দুই আখি সকলই ফাঁকি, পড়ে রবে তোর বিশাল সংসার রে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই ভগবান অর্জুনকে পাত্র উপযুক্ত মনে করে আমাদের এই বিশ্ব কল্যাণের জীবের এই জীবের মুক্তির জন্য উনি কি বললেন, গীতায় বারে বারে বলে গেলেন যে আমি সূর্য সম, মায়াটাই হলো অন্ধকার, যাহা আমি আছি তাহা নেই মায়ার অধিকার। হরি বল হরি বল। তবে এখানে কৃষ্ণ নাম হচ্ছে, আমরা সকলেই কৃষ্ণ নাম শ্রবণ করিতেছি। তাই এই কৃষ্ণ নাম যেজন শ্রবণ করবে একমাত্র সে বুদ্ধিওক এবং চতুর জ্ঞানী ব্যক্তি না হলে কৃষ্ণ নাম শ্রবণ করা হবে না, বা সেই জীব শ্রবণ করবে না। হরি বল হরি বল।
তাই বললাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ নাম শ্রবণ করে সে বড় চতুর। হরিবল হরিবল। চতুর ব্যক্তি ছাড়া আর জ্ঞানী ব্যক্তি ছাড়া এই হরির নাম শ্রবণ করবে না। তাই আবার গীতায় বললেন হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তৈব নাস্তব নাস্তৈব গতির অন্যথা। একমাত্র হে কলির জীব হরির নাম হরির নাম হরির নামই কেবলমাত্র বলো, ইহা ছাড়া আর গতি নাই, গতি নাই, গতি নাই আর। তাই একদিন একটি গ্রামে এক মুদির দোকান ছিল। আবার সেই গ্রামের মধ্যে একজন বৈষ্ণব ছিল, কিন্তু সেই মুদি এই বৈষ্ণবকে গ্রামে আসা যাওয়া অবস্থায় বলতো হরে কৃষ্ণ গোসাই, আজকে কোথার থেকে আগমন। আবার বলতো হরে কৃষ্ণ গোসাই, আপনার দেখি শিখাখানা লম্বা হয়ে গেছে। এইভাবে প্রত্যেক দিন আসা যাওয়ার সময় উনি কিন্তু উপহাস করে বলতেন। তা গোসাই মনে কিছু নিতেন না, হরে কৃষ্ণ হরি বল। তাই এইভাবে আস্তে যেতে ওনাকে হরে কৃষ্ণ বলে এইভাবে উপহাস করেন। তাই ভগবানের দেখেন কি লীলা, একদিন তৎকালীন ভাবে সেই মুদি দোকানখানার সেই মুদি দোকানির জনের কি হলেন, এমনই ব্যাধি হয়েছে। তাই এক বৈদ্যরাজের কাছে গিয়েছেন। উনি বললেন যে আপনি ভালো সৎ বৈষ্ণব একজন দেখে উনাকে আপনার বাড়িতে আমন্ত্রণ করে আপনার বৈষ্ণব সেবা দিতে হবে। আপনি যদি বৈষ্ণব সেবা দেন তাহলে আপনার এই বেদির থেকে আপনি মুক্তি পাবেন। হরি বল হরি বল। তাই উনি কি করলেন, অনেক দূর দূরান্ত থেকে ভালো ভালো দেখতে সেই নামী গুণী জ্ঞানী বড় বড় বৈষ্ণবকে ডেকে আনলেন। তাই ডেকে আনার পরে উনি বৃহৎ আকারে সেই বৈষ্ণব সেবার আয়োজন করলেন। কিন্তু পাশের যে সেই গ্রামের যে নিজের গ্রামের বৈষ্ণব ছিল তাকে নিমন্ত্রণ দেনি। হরিবল হরিবল। কৃষ্ণ। তাই সকল বৈষ্ণবকে এনে বৈষ্ণব সেবা বৃহৎ আকারে দিলেন। কিন্তু এইভাবে বৈষ্ণব সেবা হওয়ার পর অনেক দিন যায়, কিন্তু ওনার বেদি সারছে না। হরিবল। তাই তখন আবার বৈদ্যরাজের কাছে সেই বাবাজি গেলেন, অর্থাৎ দোকানি বাবাজি গেলেন। তাই গিয়ে বললেন, তা আমার তো বৈষ্ণব সেবায় এত বৈষ্ণব, আমাদের এই অঞ্চলের যত কিছু নামি দামি বড় বড় বৈষ্ণব আছে সকলকে নিমন্ত্রণ দিয়ে আমি বৃহৎ আকারে বৈষ্ণব সেবা দিয়েছি, কিন্তু বৈদ্যরাজ আমার কেন বেদি কমছে না। তাই বৈদ্যরাজ তখন বললেন, তোমার আশেপাশে আরো কেউ কি বৈষ্ণব এমন আছে, বড় না হোক ছোটখাটো মধ্যে? কয় হ্যাঁ, আমার পাশে একজন বৈষ্ণব আছে। তাহলে তুমি তাকে কেন নিমন্ত্রণ দেওনি?
তাই যখন সেই বৈদ্যরাজের কথা শ্রবণ করে শুনে পরের দিনকা গিয়ে বৃহৎ আকারে নয়, শুধু একা করে উনাকে এনে মধ্যাহ্ন ভগবানের সেই আরতি ভোগ আরতি সেরে ভোগরাগ সেরে যখন ওনাকে বৈষ্ণব সেবা দিলেন, কিছুদিনের মধ্যেই উনার কি হলেন, বেদির থেকে মুক্তি পেলেন। তাই দেখুন, তাই তখন উনি বৈষ্ণবের প্রতি এমনই ভক্তিভাব আসলেন, তাই উনি কি করলেন, বৈষ্ণব ধর্ম গ্রহণ করে সেই গোবিন্দ কৃপা লাভ করলেন। তাই দেখুন, ভগবানের নাম যদি কেউ যদি আলস্য অবহেলা করেও যদি একবার মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, তবু এই নামের ক্রিয়া তেমন হয় যে সকলেই মিলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই দেখুন, অবহেলাও যদি কৃষ্ণ নাম শ্রবণ করা যায়, যদি বলা যায়, তবু কৃষ্ণ নাম বিফলে নাহি যায়। হরি বল হরি বল, এইটিকে বলা হয় মহামন্ত্র। একমাত্র কলির জীবকে যদি মুক্তি উদ্ধার করিতে পারে, এ নাম ছাড়া গতি নাই। ভগবানের শ্রীমুখে বললেন, নিজের মুখে উনি বলছেন। তাই আমি প্রথমে বলেছি, কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে সে বড় চতুর। একমাত্র চতুর জ্ঞানী গুণীরাই কৃষ্ণ নাম শ্রবণ করে। এছাড়া যারা এহকুলের মায়া বদ্ধ জীব, তারা কিন্তু এ নাম শ্রবণ করতে পারেন না। হরি বল হরি বল। তাই দেখুন, আমাদের এই যে জগতে আমরা এসেছি, আমাদের মানব জীবনের কিছু উদ্দেশ্য থাকে। শুধু ভালো খাওয়া পড়া এবং গাড়ি বাড়ি জন্যই আমাদের উদ্দেশ্য না। আমরা তাই মহাজন বললেন যে আমাদেরকে যে ভগবান পৃথিবীতে পাঠিয়েছেন, তা আমাদের একটি উদ্দেশ্য আছে। কেন মোরে পাঠিয়েছে, কেনই মোর সৃষ্টি, ভাবিতে পারি না মোর এই দুর্গতি। আমার জ্ঞানের না সে গতি, বলবো কাহারে। হরি বল হরি বল। কৃষ্ণ তবে এই জ্ঞানী গুণী ব্যক্তি যারা আছেন, তাই সকলের কাছে আমাদের ক্রমে ক্রমে দিনে দিনে আমাদের এই সনাতন ধর্মটা, অনেক জায়গায় অনেক কিছু দেখছেন, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন বর্তমান পরিস্থিতি, বিভিন্ন জায়গায় এমন পরিস্থিতি দাঁড়িয়েছেন যে আমাদের সনাতনের ধীরে ধীরে কি হচ্ছেন, লুপ্ত হয়ে যাচ্ছেন। তাই আমরা যারা আছি সকলে আমরা যদি একটু এই কৃষ্ণ নামকে যদি আমরা নিষ্ঠার সহিত শ্রবণ না করি, তাহলে ক্রমে ক্রমে আরো এর অধোগতি হয়ে যাবে। তাই আপনারা এইভাবেই সকল ভক্তগণকে, কৃষ্ণ প্রাণ ভক্ত স্বজন বৃন্দকে আমি বলবো, আপনারা এইভাবেই কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম শ্রবণ এভাবে করুন। আর এখানে আমাদের সময়ও সংকীর্ণ, তাই শেষের পথে আমি এখানে আমার কৃষ্ণ কথা একবার বাবাদের জয়ধ্বনি এবং মায়েদের উলুধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে
হে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাড়িতায় যাবো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে